হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আগামী ক্লাস 9-এর আগামী কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী পদ্যাংশ নিয়ে আসলাম। খ বিভাগের পদ্যাংশ মানে কবিতা আগামী সুকান্ত ভট্টাচার্যের লেখা। এই কবিতার সম্পূর্ণ কোয়েশ্চেন আনসার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আগামী ক্লাস 9 খ বিভাগ পদ্যাংশ 13 নম্বর 13 নম্বর চ্যাপ্টার কবি সুকান্ত ভট্টাচার্য খ বিভাগ পদ্যাংশ। শুরু করা যাক প্রশ্ন উত্তর। শুদ্ধ উত্তর প্রথম ক নম্বরের প্রশ্ন শুদ্ধ উত্তর হবে 3 নম্বর। আগামী কবিতা সুকান্ত ভট্টাচার্যের লেখা। কবি সুকান্তের জন্ম কত? 1926। কবি সুকান্ত কত সালে মেট্রিক পাস করেছিলেন? 1445 সালে। কবি কত সালে তার কাঙ্ক্ষিত ভারত স্বাধীনতা প্রাপ্তি দেখা যেতে পারেননি? কবি 3 মাসের জন্য। নেক্সট দেখো, কবি সুকান্তের মায়ের নাম কি? সুনীতি দেবী। জড় নেই মিথ নেই, নেই আমি ড্যাশ কি হবে? অন্ধকারের খনিজ। তারপরে দেখো মিলেছি ড্যাশ, মিলেছি দেশ কি হবে? মিলেছি সন্দিগ্ধ চোখে স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। বৃষ্টির দেশ কি হবে? মাটির রসে। আগামী কবিতা রচয়িতা কার? সুকান্ত ভট্টাচার্য। কত সালে লেখা হয়েছে? 1447 সালে 13ই মে। কবি সুকান্ত পিতা ও মাতার নাম কি? পিতা ও মাতার নাম যথাক্রমে নিবারণ চন্দ্র ভট্টাচার্য ও সুনীতি দেবী। কবি সুকান্ত কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী ছিলেন? মার্ক্সবাদে। কবি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? যক্ষ্মা রোগে। কবি সুকান্তের কার কাছে কুসংস্কার বিরোধী মনোভাব পেয়েছেন? দাদামশাইয়ের কাছে। অঙ্কুরিত বীজ কিসের প্রতীক? বনস্পতির প্রতীক। অনেকের কাছে কবি সুকান্ত কি কবি বলে অভিহিত? বিদ্রোহী কবি। কবিতাটি কবি কিসের সম্ভাবনার কথা বলেছেন? দেখো, সবৃহৎ বৃক্ষের মতো বিশাল সম্ভাবনা। এটা ক্ষুদ্র বৃক্ষকে সম্ভাবনা করাতে হবে যে বৃহৎ সূচনা বিন্দু একটি অঙ্কুরিত শ্যামল বীজ জেনে আগামী দিনে বৃহৎ বনস্পতি প্রাণাধারে বীজ বিকাশ ধর্মী শ্যাম অঙ্কুর থেকে কচি কিশলয়, নবীন কিশলয় থেকে তরুণ থেকে বৃহৎ বনস্পতি প্রাণের এই বিকাশ ও পরিণতি ধারা অব্যাহত থেকে বৃক্ষ জীবনের মতো কবির ব্যক্তিগত জীবনেও এই বিকাশধর্মী সত্য। কবিতাটি রচনার সময় কিশোর কবি সাহিত্য রাজ্যে সম্পূর্ণ আত্মপ্রতিষ্ঠা নন, কিন্তু সুদৃঢ় আত্মপ্রত্যয় ও অভ্রান্ত ভবিষ্যৎ দৃষ্ট ছিল তার। তিনি বুঝেছিলেন তার কবি জীবনের সূচনা যতই সামান্যই হোক পরিণত হবে বনস্পতির প্রতিম বিশাল মানব বিশ্বে ব্যক্ত হবে তার কবিতা। কেননা সে সজীব হৃদয়ে অনুভব তিনি কবিতায় ঢেলে দিচ্ছেন তা জড় পদার্থের মৃতদেহ অথবা অন্ধকারের খনিগর্ভে নিশ্চল খনিজ পদার্থ নয়। অঙ্কুরিত বীজের মতো তা জীবন্ত ও প্রাণ তাপে তপ্ত। কবিতাটিতে কবি উপরোক্ত সম্ভাবনার কথা বলেছেন। কবি তাই অঙ্কুরিত বীজ কিসের স্বপ্ন ফুটে উঠেছে? অঙ্কুরিত বীজ জবানবন্দিতে প্রকৃতির সৃষ্টি ধর্মের কথা বলা হয়েছে। বীজ জড় নয়, তা মৃত্তিকা গভীর লালিত এক জীবন্ত প্রাণ। জীবন্ত প্রাণ মাটির রসে লালিত পালিত হয়ে সুদৃঢ় আকাশে ডেকে চোখ মেলে তার স্বপ্ন আলোকের দিকে আকাশের দিকে ডানা মেলছে। তার স্বপ্নের মধ্যে আছে সংকল্প দৃঢ় ও প্রত্যয়নিষ্ঠা সংকল্প। এই স্বপ্ন আরণ্য সমাজের বটবৃক্ষের সমকক্ষ হওয়ার স্বপ্ন, বৃহত্তরের দলের মিশে যাওয়ার স্বপ্ন। অঙ্কুরিত বীজ বড় হয়ে কি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন? অঙ্কুরিত বীজ বড় হয়ে সর্বসমক্ষে
দীপ্ত শাখা প্রশাখা মেলে ধরবে, বীজের প্রয়াসের ফলেই শেষে গাছের ফুল ফুটবে, ফল ধরবে, বনস্পতি হয়ে বীজটি ক্রমে ক্রমে ছায়া বিস্তার করে মানুষের শ্রম আপনাদের করে শান্তি দেবে। কিন্তু জৈবিক তাগিদে মানুষ তাদের কুঠারঘাতে জর্জরিত করলেও বনস্পতি নিজের চরিত্র গুণ মানুষকে প্রত্যাঘাত করবে না। তরু তার সহিষ্ণু প্রভৃত কবির ভাষায় বৈষ্ণব সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে তরু হতে যেবা হয় সহিষ্ণু ইত্যাদি। সংস্কৃত সাহিত্যেও উক্ত হয়েছে। সেহেতু পার্শ্বগতাং ছায়া লুপ সংহরতি ক্রম, বনস্পতি হয়ে ক্ষমাশীল হয়ে বৃষ্টি বিশ্রামরত মানুষের ছায়া কেড়ে নেবে, উপরন্তু ফুল প্রদান করে ক্ষুব্ধ পিপাসা নিবারণ করার চেষ্টা করবে। এটাই বলেছে এখানের মধ্যে, ঠিক আছে। তারপর ক্ষুদ্র আমি তুচ্ছ নই কথাটির অর্থ কি? যুক্তিটি ক্ষুদ্র আমি তুচ্ছ নই কথাটির অর্থ হলো অঙ্কুরিত বীজকে বলেছে, যে অঙ্কুরিত বীজ একদিন কি হবে, ছোট একটা বীজ আজকে ছোট, কিন্তু ভবিষ্যতে এটা কি হবে, বড় হবে। এটাই স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। সেই মানুষ জীবনটাও সেম এরকম, ছোট থেকে আস্তে আস্তে কি হয়, বড় হয়। বটবৃক্ষ ছোট থাকে, কিন্তু যখন বড় হয়ে যায় তখন ভবিষ্যতে বনস্পতির আকার নিহিত হয়। এটাই বলেছে এখানের মধ্যে, ঠিক আছে। বৃহৎ বটবৃক্ষের সঞ্চারী বটের বৃক্ষের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। কবিতাটির মর্মার্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। একটি অঙ্কুরিত বীজ আত্মকথার জবানবন্দিতে নিজের অনুভূতিটা প্রকাশ করেছে। একটা বীজ কি প্রকাশ করেছে, মাটিতে গভীরভাবে নিহিত, তাই তার চোখে ভীরুতার স্পর্শ। মানে কোনো ভীরু নেই, মাটির রসে লালিত পালিত এই বীজ আকাশের স্বপ্ন দেখে, ছোট বীজটা আকাশ দেখার একটা স্বপ্ন দেখে। অরণ্য বটবৃক্ষের সমাজে এই বীজ সামান্য নগণ্য, মানে ছোট একটা বীজ নগণ্য, তবু তার দেহের বৃহৎ বটবৃক্ষের মর্মধ্বনি বাজে। মাটি রেখা বিদীর্ণ করে সে বহির্জগতে আলোর রেখা প্রত্যক্ষ করতে চায়। তার শিকড়ে শিকড়ে অরণ্যের বিকাশ চেতনা স্পন্দিত হয়। মানে শিকড়ে শিকড়ে অরণ্যের চেতনা কি হয়, স্পন্দিত হয়। আর যা ক্ষুদ্র কাল তা ফুলে ফলে পত্রে বিকাশিত হয়ে উঠবে। পার্শ্ববর্তী বৃক্ষরাজির সামনে আনন্দ বিস্ময়ে ফুল ফুটিয়ে দীপ্ত শাখা প্রশাখা মেলে তার সৃষ্ট কর্মশীলতাকে প্রমাণ করবে। মানে বড় হয়ে সে ডালপালা মেলবে, এটাই বলেছে এখানে। কিশলয়ের মধ্যে মাটির রসরঙ্গে সঞ্চিত থেকে সেই সঞ্চিত কিশলয় বনস্পতি প্রতিশ্রুতি নিয়ে আসে। সেই যেদিন এই কিশলয় বনস্পতি হয়ে উঠবে সেই দিন ছায়া মানুষ এসে বিশ্রাম নেবে, গাছ ফল দেবে, ফুল দেবে, পাখিরা কি করবে, গাছের মধ্যে বাসা বাঁধবে। এটাই বলেছে। রচনাধর্মী প্রশ্ন। আগামী কবিতা কবির বক্তব্য নিজের ভাষায় বলো। আগামী কবিতা কবি কি বলেছে, যে একটা ছোট একটা বীজ আস্তে আস্তে কি হবে, বড় হয়ে যাবে, বনস্পতির আকার ধারণ করবে। আর এই বনস্পতি গাছের মধ্যে কি করবে, পাখিরা বাসা বাঁধবে, আশ্রয় গ্রহণ করবে। এটাই বলেছে। অঙ্কুরিত বীজ, ছোট একটা বীজ পৃথিবী দেখার জন্য, মানে পৃথিবীকে দেখার জন্য তারা ছোট একটা বীজ, সবসময় আশা থাকে পৃথিবীকে দেখবে। আস্তে আস্তে এই ছোট বীজ একটা বট গাছ, ছোট একটা বট গাছ আস্তে আস্তে বড় হয়ে উঠে। এটাই বলেছে এই গানের মধ্যে, ঠিক আছে। পরে নেবে একটু লেখে দেখে দেখে পোস্ট করে লিখে নেবে। আশা করি এখান থেকেই বানিয়ে লিখতে পারবে পরীক্ষাতে, ঠিক আছে। একটু বড় করে দিয়েছি, তোমরা বানিয়ে লিখে নেবে। তারপরে দেখো কবিতাটির সারাংশ। সুকান্ত ভট্টাচার্য কি বলেছে, জীবনের প্রত্যয় কথা উজ্জ্বলভাবে ফুটে, মানে জীবনের যে আশাটার কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রকৃতি জগতে যে সৃজনশীল ধর্ম বিদ্যমান, সৃজনশীল মিন্স কি, তুমি যে কোনো কিছু করলে নিজের চেষ্টায়, যে প্রেরণায় অঙ্কুরিত বীজ পরিণত হয় তরুতে, এবং তরুতে তো বিকাশিত হয়ে মহিরুহে কি করে প্রকাশিত হয়, ঠিক আছে। মহিরুহে সুন্দরভাবে প্রকাশিত হয়। সুকান্ত ভট্টাচার্য জীবনদায়ী কবি, তাই প্রত্যয় আগামী কবিতায় কি বলেছে, এখানে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে এই কবিতাটি। একদম সুন্দরভাবে দেখে নেবে পজ করে। নামকরণের সার্থকতা, এটাও কিভাবে কিভাবে নামকরণ হয়েছে এটাও দেখে নেবে একটু।
ফুল দেবে ফল দেবে, দেবে পাখির কুজন, মাটিতে স্পর্শ আপনার জনিত অংশ মানে গাছের মধ্যে ছোট একটা গাছ ছোট থাকবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে, বড় হয়ে বনস্পতি হবে। এখানের মধ্যে ফুল দেবে, গাছের ফুল দেবে, ফুলটা মৌমাছি খাবে এবং পাখিরা কি করবে গাছের ডালের মধ্যে বাসা বাঁধবে। এটাই বলেছে এখানের মধ্যে, ঠিক আছে। তাৎপর্য, তবে ক্ষুদ্র আমি শরীরে গোপন মর্মধ্বনি বাজে করে নেবে। বৃষ্টির মাটির রসে পাই আমি তারে তো সম্মতি। শিকড় আমার তাই অরণ্যের বিশাল চেতনা, ভেরি ইম্পর্টেন্ট, শিখে নেবে। তাকে সুকান্ত ভট্টাচার্য টিকা, টিকা আসতে পারে পরীক্ষা, সুকান্ত ভট্টাচার্য জীবনীটা পড়ে নেবে। বনস্পতি আরেকটা টিকা, এটাও পড়ে নেবে। ভিডিওটা ভালো লাগে